চিরদিন আর মন পুড়ে যায় জ্বলে পুড়ে হায় চিরদিনে তুমি যে আমার Hi guys, welcome back to my YouTube channel Radhe Radhe. So finally রিসেপশনের ব্লগ আমি আপলোড করছি। আর আমরা দেখো চলে এসেছি খেতে সকালের টিফিন। আর আমার দিদি বলেছিল নাকি রাত্রের ডিনার হবে বুফে সিস্টেমে, বাট এসে দেখি টিফিনটাও বুফে সিস্টেম। আর আমার দিদিকে কত মিষ্টি লাগছে না। আর এদেরকে দেখো, এরা খেতে এসেও খেলার মধ্যে ঢুকে গেছে, মানে কি বলবো। আর বেচারা আমার রবিদাটা কত যে খাচ্ছে, কত খাচ্ছে আমার দাদা। সর ভাই, এরাও বুফে সিস্টেমে না বসো। চারতলার উপর উঠেছে, আমাকে খেতে দিয়েছে। চারতলায় খাচ্ছে, ওই দেখো। আর এইদিকে দেখো রাত্রের খাবারের তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানটায় মাছ কাটছে, ভাল লাগছে না দেখতে, তাই আমি একটু দাঁড়িয়ে গেছিলাম দেখতে। অ্যাকচুয়ালি আমি খাচ্ছিলাম, ভিডিওটা কিন্তু আমার ভাই করছিল। কত বড় বড় মাছ দেখো, কি দারুণ লাগছে দেখতে। এখানে পুরো ভিড় জমে গেছিলো লোকের, যে মাছগুলো কিভাবে কাটছে দেখবে বলে। আর জানো তো, যখন ভাত কাপড়ের দায়িত্ব যে রিচুয়ালসটা হয়, তখন আমি ছিলাম না, কারণ ওর থেকেও বেশি দরকারি আমার একটা কাজ ছিল, সেখানে গেছিলাম। সেখান থেকে বাড়ি এসে আবারও আমি গড়িয়াহাটে গেছিলাম একটু কেনাকাটা করতে। তারপরে ফাইনালি বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা রেডি হতে রিসেপশনের জন্য। আর এখানে দেখো সবার মুখে ফাউন্ডেশন ঘষে দিয়ে আর বস করে রেখেছি, বলছি দেখো তোমাদের কেমন লাগে। তারপরে সবাইকে রেডি করে দিয়ে চলে গেছিলাম আমি রেডি হতে। জানো তো, প্রতিবারে আমার সাথে এটাই হয়, সবাইকে রেডি করে দিই, আমি একদম লাস্টে রেডি হই। মানে সবার বলতে পারো মিনিমাম অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর আমি তারপরে সাজছি। এখন বাজে রাত্রি 10টা, আর আমি এখন চোখে কাজল পরছি, ভাবতে পারছো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি সেজে যাচ্ছি। এখন এই সুন্দরটা তোমরা জাস্ট দেখতে পাবে। তারপরে ওখানে গিয়ে না আমি একটা ফটো তুলেছি, না একটা কিছু করেছি, গিয়েই আমি নাচতে স্টার্ট করে দিয়েছি। আর এখানটায় আমার পাঙ্কাকে দেখো, এত জোরে জল টেস্টে পেয়েছে, না একটা বোতল খুঁজে পেয়েছে, না একটা গ্লাস, তাই ও পুরো ড্রামটা ধরেই উল্টে জল খাচ্ছে। আর আমাকে দেখো, আমাকে কত সুন্দর লাগছে গাইস। তো আমরা এখন ফাইনালি যাচ্ছি রিসেপশনের ভেন্যুতে, মানে যেখানটায় হচ্ছে রিসেপশন। তো চলো যাওয়া যাক। দেখো এসেই আমি খেয়ে নিচ্ছি সবার প্রথমে পকোড়া, কারণ বিয়ে বাড়ি যাবো আর পকোড়া খাবো না, এটা তো হতেই পারে না। পকোড়া ছাড়া আরও ছিল ফুচকা, আইসক্রিম, মকটেল, অনেক কিছু ছিল। যেমন জমিয়ে এনজয়ও করেছি, তেমন জমিয়ে খেয়েছিও। বাট আমরা ফুচকা খেতে পারিনি, দেবজানিদি আমাকে প্রচুর বলছিল, বাট আমি নাচে এত পাগল হয়ে গেছিলাম যে ফুচকাটাই খেতে পারিনি। এখানে দেখো না, পকোড়া খেতে খেতেও নাচছে। আমার ভাই বলছে দিদি চল না একটা ভিডিও করি। আর আমি নাচে এতটাই পাগল হয়ে গেছি যে আমি নেচেই চলেছি। আর দেখেছো আমার কত সুন্দর লাগছে। কিন্তু এই সুন্দর লাগাটা বেশিক্ষণের না, কারণ আমি এমন নেচেছি আমার চুল খুলে গেছে শেষমেশ। তো যাই হোক, লাস্টে তোমাদেরকে ফটোটা দেখিয়ে দেবো যে নাচের শেষে আমার কি অবস্থাটা হয়েছে। তোমরা ততক্ষণ আমার ডান্স দেখো। নতুন করে আবার বিয়ের সময় বেজেছে। সর্বদাকে ভেঙে তুলে দিতে ভালোবাসা এতটাতে চিরদিনে তুমি যে আমায় তো কাছে ছিলাম আবার। চালিয়ে বল বরণ করো, সাত বাজা উলু দাও, খুশিতে উড়ো। শান্ত বাবু DJ Sweet Remix.
এখানটায় বুঝতে পারছিলাম না এটা অ্যাকচুয়ালি ওয়েডিং ডান্স হচ্ছে না ভাসানের ডান্স হচ্ছে না বরণ হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমি দেবযানীদিকে বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এটা কি নাচ হচ্ছে নাকি এটা তো বরণ হচ্ছে, আজকে বিজয় দশমী। আরে কত দিন আর মন পুড়ে যায় জ্বলে পুড়ে হায় লাগাবো আজ বড় না এই দিকটা দেখো গাইস, আমার দিদিরা ক্যামেরা করেছিল পুরো শ্যুট মানে রেকর্ড করার জন্য, অবভিয়াসলি এটা হয়। আর এই দিকে দেখো ক্যামেরার ফোকাসটা পুরোপুরি আমাদের দিকে, মানে আমরা এতটাই পরিমাণে নেচেছি, প্লাস সবাইকে নাচিয়েছি, আমাদের ফ্যামিলির সবাইকে নাচিয়েছি, পুরো ক্যামেরার ফোকাসটা আমাদের দিকে, ভাবা যায়। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। যাই হোক, অনেক নাচানাচি হলো, এবার একটু খাওয়া খাইয়ের দিকে যাই। সো আমার দিদির ফাইনাল লুকটাকে তোমাদেরকে দেখাইনি, দেখো আমার দিদিকে কত মিষ্টি না লাগছিল। আর পুরো দিদির লুকটা কিন্তু আমি একাই ক্রিয়েট করেছি, ঠিক আছে, মানে পুরোই কিন্তু ক্রেডিটটা আমার যায়। এত সুন্দর যে আমার দিদিকে লাগছে সেটা আমার জন্য, আমার দিদির থোবড়া মোটেই সুন্দর না, শুধু আমার জন্যই থোবড়াটা সুন্দর লাগছে। তো যাই হোক, চলো এখন একটু খেতে যাই, অনেকটা নিচে ফেলেছি। গাইস দেখো মেন কোর্স প্রচুর রয়েছে, ঠিক আছে, বুফে সিস্টেম, যে যত খেতে পারো আর কি, কিন্তু আমি জাস্ট রাইস আর মাটন নিচ্ছি। এত নিচে হাঁপে গেছে আমার ঠ্যাং, দেখো আমার বোনের গায়ে এরকম কি ইয়ে বাবা, আমার বাচ্চার হিজিং বিজিং ফেলে দিয়েছে, তোল না ইয়ে। আমরা খাচ্ছি গায়ের উপরে এটা খাচ্ছি না। She is my boro mami. This is my choto boro mami. Excuse me lady. This is my Devjanidi. And the Budini. This is my choto ma. This is my ma. Tabar kamsi. This is my father. And this is me. बोलते जानी ना guys. She is my wine. চলো গাইস খাই। সো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে উদ্ধার করে আমরা বাড়ি এসেছি 2:45 সময়। এতটা পরিমাণে নেচেছি যে গলার অবস্থাটা তোমরা দেখতেই পেলে, কি বিচ্ছি হয়ে গেছিলো। এদের এখানে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, শুধু আমার আর পাঙ্কারের ড্রেসটা চেঞ্জ হয়। আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে নেচে আমার একদম অবস্থাটা খারাপ হয়ে গেছিলো, বাট তোমরা এখন বুঝতে পারছো না, কারণ আসার সময় আমি চুলটা খোবা করে নিয়েছিলাম।
যাই হোক, বিয়ে আসবে আসবে, মজা করব এই ভাবটাই কিন্তু অনেক ভালো লাগছিল। কিন্তু দেখো বিয়ের সিরিজ শুরু হলো আর শেষ হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস, লাভ ইউ, রাধে রাধে। আর আমার হালটা তোমরা ছবি দিচ্ছি, দেখে নিও। দেখো কত সুন্দর করে চুল খোপা করে গেছিলাম, বাট ওখানে দেখো নিচে আমার চুলমুল খুলে কোথায় চলে গেছে তার ঠিক নেই। আর এই ছবিগুলো পোস্ট না করলেই নয়, বাট এই ছবিগুলোর মধ্যে প্রচুর ভালোবাসা লুকিয়েছে, তাই পোস্ট করলাম।